আসসালামু আলাইকুম, আসাদুল্লাহ বলছি, এমবিবিএস ফোর্থ ইয়ার। যারা মেধা কোটায় দরিদ্র মানে মেধা অসচ্ছল কোটায় প্রাইভেট মেডিকেলে আবেদন করছো, তোমাদের আজকের আমার এই ভিডিওটা দেখার পরে তোমাদের মন ভেঙে যাবে, তোমাদের স্বপ্ন ভেঙে যাবে। যেভাবে ভেঙে গিয়েছিল সরকারি মেডিকেলে চান্স না পাওয়ার পরে, তোমার মানে যেভাবে তোমার স্বপ্নটাকে ভেঙে গিয়েছিল, আজকে ঠিক সেভাবে প্রাইভেট মেডিকেলেও তুমি যখন দরিদ্র মেধাবী কোটায় আবেদন করছো, সেখান থেকেও কিন্তু তোমার স্বপ্নটা ভেঙে যাবে। কীভাবে কোটার মাধ্যমে, সেটা আজকে আমি বিস্তারিত এ টু জেড আমি দেখিয়ে দিব প্রমাণ সহকারে। হ্যাঁ, তোমরা জানো যে সরকারি মেডিকেলে কিন্তু কোটা, মুক্তিযুদ্ধ কোটা, বীরাঙ্গনা কোটা, এমনকি বিভিন্ন কোটার থেকে কিন্তু প্রায় অলরেডি 400-500 জন কিন্তু চান্স পেয়ে গেছে। আর সেখান থেকে কিন্তু তোমার স্বপ্নটাকে ধ্বংস হয়ে গেছে, তুমি কিন্তু চান্স পাওনি। হ্যাঁ, ওই 400-500 জনের চান্স না হলে কিন্তু তোমার সরকারি মেডিকেল চান্স হয়ে যেত। কিন্তু তারপরে কিন্তু তোমার হাতে একটা অপশন ছিল প্রাইভেট মেডিকেলে মেধা সচ্ছল কোটায় আবেদন করার। আর সেই আবেদনটাও কিন্তু এখানেও কিন্তু সেই কোটা কিন্তু এই প্রাইভেট মেডিকেলও এসে পড়েছে। হ্যাঁ, এটা আমি আজকে, এটা সম্ভবত মিডিয়ার জগতে আগে কখনো কেউ এই বিষয়টা নিয়ে কথা বলেনি। আমিও বলবো ভাবতেছিলাম, কিন্তু আমার মনে স্মরণে ছিল না। হ্যাঁ, দীর্ঘ প্রায় 1 বছর পরে আল্লাহ তাআলা আজকে আমাকে এটা স্মরণে আনিয়ে দিয়েছে, এমনকি আজকে এটা নিয়ে কথা বলবো। হ্যাঁ, তখন আমি নিজে অবাক হয়ে গেছিলাম এই দৃশ্যটা থেকে, এই বিষয়টা দেখার পরে। এ টু জেড আজকে তোমরা ভিডিওটা মনোযোগ সহকারে দেখো, কিভাবে মুক্তিযুদ্ধ কোটা, বীরাঙ্গনা কোটা আমাদের প্রাইভেট মেডিকেল থেকেও কিভাবে ওরা সিটগুলি নিচ্ছে, এই বিষয়টা আজকে আমি প্রমাণ সহকারে দেখে দিব। তো তোমরা এট ফার্স্ট, আমি আর এখানে দেখতেছো যে প্রাইভেট মেডিকেলে মেধা ও অসচ্ছল কোটায় ভর্তি 2025-এর। তো এখানে যে নীতিমালা, যে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল, প্রাইভেট মেডিকেলের যে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল, সেখানে বিজ্ঞপ্তির 24 নাম্বার যে পয়েন্টটা, সেটা হচ্ছে তোমরা দেখতেছো যে বেসরকারি মেডিকেল কলেজ শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে ও কোটা নির্ধারণে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক প্রণীত অনুমোদিত মেডিকেল কলেজ ও ডেন্টাল ইউনিট কোর্সে শিক্ষার্থী ভর্তি নীতিমালা 2025 প্রযোজ্য হবে। তবে এই যে মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের সন্তানদের জন্য সংরক্ষিত 5% কোটার ক্ষেত্রে সর্বশেষ সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ভর্তি কার্যক্রম পরিচালিত হবে। এটা হচ্ছে প্রাইভেট মেডিকেলের বিজ্ঞপ্তির 24 নম্বর যে পয়েন্টটা, সেই 24 নম্বর পয়েন্টটা হচ্ছে এটা ছিল। তো এখন প্রশ্ন হলো যে এই যে ভর্তি নীতিমালা 2025 প্রযোজ্য হবে, এখন নীতিমালাটা কি সেটা তো জানতে হবে। তো নীতিমালাটা আমিও তোমাদেরকে দেখে দিচ্ছি। নীতিমালা, বিজ্ঞপ্তি এক জিনিস, নীতিমালা এক জিনিস। নীতিমালা আগে প্রকাশিত হয়। তো ওই নীতিমালার 9.1.3-এ কি বলা হয়েছিল দেখো, বেসরকারি মেডিকেল কলেজ বা ডেন্টাল এর ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয়ের 23 জুলাই 2024 তারিখে 05/00017102414141 স্মারক অনুযায়ী এই যে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা সন্তানদের জন্য সংরক্ষিত 5% আসন স্ব মেডিকেল কলেজ ডেন্টালের জন্য অনুমোদিত আসনের মধ্যে সীমিত থাকিবে। এটা ছিল নীতিমালাটা। তোমাদেরকে বাবাজিরা আমি বিষয়টা বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, একটা সে বিজ্ঞপ্তিতে দেখতে পারতেছো, বিজ্ঞপ্তিতে এই পয়েন্টটা ছিল 24 নম্বরে। আর নীতিমালাতে যেটা ছিল 9.93-এর, এই জিনিসটা আমি এখন তোমাদেরকে পরে শোনাইলামই। আচ্ছা, এই বিষয়টা একটু আমি ক্লিয়ার করি। এখানে বলতেছে যে প্রাইভেট মেডিকেলে 5% সিট আছে দরিদ্র মেধা ও অসচ্ছল শিক্ষার্থীদের জন্য। 5% সিটে 6293টা সিট থেকে তুমি 5% করলে মোটামুটি প্রায় 320-25টা মতো সিট দরিদ্র ও অসচ্ছল শিক্ষার্থীরা সবসময় মেডিকেলে অ্যাডমিশনে যুগে যুগ ভর্তি হয়ে আসতেছে গত 33-34 বছরে। কিন্তু এই 5% সিট থেকে আবার মুক্তিযুদ্ধের সন্তান, শহীদ মুক্তিযোদ্ধা আর বীরাঙ্গনা সন্তানদের হচ্ছে তোমার নিবে 5% থেকে, ওদেরও এখানে রাখতে হবে। বিজ্ঞপ্তিতে এটাই বলা হয়েছে। হ্যাঁ, এখন এটা কিভাবে বলা হয়েছিল, এই যে 23 জুলাই 2024 তারিখের যে একটা স্মারক নম্বর আমি বলছিলাম, এই স্মারকে এটা লেখা ছিল, এটা মোস্ট একটা ইম্পর্টেন্ট একটা তারিখ। সেটা হচ্ছে যে এই যে 23 জুলাই 2024 ঘটনা কিছু মনে পড়ে? আমরা কোটা আন্দোলন করছিলাকয় তারিখে, কোন সালে? 2024 সালের জুলাই মাসে না?
এই যে 23 জুলাই 2024 তখন কিন্তু কোটার কিন্তু বাংলাদেশ একটা অনেক মানে নীতিমালা প্রণয়ন হয়েছিল। তো সেই সময় আচ্ছা 23 তারিখে তখন কিন্তু আমাদের আন্দোলন চলে, হ্যাঁ আমি তখন কিন্তু আন্দোলন চলে 23 তারিখে। আমি তখন মনে আছে, আমি তখন এই মোহাম্মদপুর ছিলাম, আমি আমার ভাই অ্যাক্সিডেন্ট করছিল, ভাইয়ের সাথে আমি বাড়ি এলিজাবেথ হসপিটালে ছিলাম, ওইখান থাকতে কিন্তু আমি নিজে আন্দোলনে অংশগ্রহণ করছি মোহাম্মদপুর। তো আন্দোলনকারীদের আমি পানি টানি তার সাথে যা যা বালতি টালতি লাগে হসপিটাল থেকে মানে মোটামুটি দিছি। তো বিষয় হচ্ছে যে এই যে দেখো এই 23 জুলাই 2024 সালের তারিখে এরা আবার কি করছে, এই মুক্তিযুদ্ধের কোটাগুলি তখন আবার প্রাইভেট বেসরকারি মেডিকেলে ঢুকিয়ে দিছে। যে মুক্তিযুদ্ধ বীরঙ্গনা সন্তান শহীদ মুক্তিযুদ্ধের বেসরকারি মেডিকেল এই যে 5% কোটা সিট ছিল এখানে ওদেরও নিতে হবে, এই বিজ্ঞপ্তিতে তখন এটো জারি করে দিছে। বুঝতে পারছো? বাংলাদেশ ডেন্টাল কাউন্সিল, মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল। তো এই বিষয়টা তখন মুক্তিযুদ্ধ কোটাগুলি এখানেও তোমার অ্যাড করে দিয়েছে, ইনক্লুড করে দিয়েছে। আমি এই বিষয়টা যখন মেডিকেল রেজাল্ট প্রকাশ করলো তখন হচ্ছে প্রাইভেট মেডিকেল যে কে কে চান্স পেয়েছে, তখন আমি ওয়েবসাইট চেক দিছি বিভিন্ন মেডিকেলে কে কে মেধা করে চান্স পেয়েছে, তখন ওইগুলি লিখেছি রুলগুলি নিয়ে আমি গুগলে দিয়ে মানে আমি ওই রেজাল্ট চেক দিতাম যে কার পজিশন কত চান্স পেয়েছে, এগুলি নিয়ে তো আমি গবেষণা করি, এগুলি নিয়ে কাজই করি। তো এগুলি দেখতাম চেক দিয়ে, দেখতেছি যে একজনের পজিশন 13,000, 15,000, 20,000, 18,000, 30,000, 40,000 এরকম পজিশন থেকে মেধা করে চান্স পাচ্ছে। অবাক হয়ে গেলাম, ব্যাপারটা কি সিটমেট কি বিক্রি টিক্রি করে দে না? তখন আমার মনে হয়েছিল যে আচ্ছা, পরে নীতিমালা আমি পড়লাম যে এখানে মুক্তিযুদ্ধ কোটা তো ঢুকে দিচ্ছে, তার মানে ওই যে কোটারগুলি বলছিলাম বেসরকারি মেডিকেলও এই 5% সিটের মধ্যে মুক্তিযুদ্ধের ঢুকে দিয়েছিল। তখন ভাবলাম যে আরে এগুলি তো মুক্তিযুদ্ধের ছেলে সন্তান দুলালিগণ। এই বিষয়টা এতদিন আমি তখন এই বিষয় নিয়ে কথা বললাম না, কিন্তু আমার মনে আর নাই। তখন আন্দোলন নিয়ে যেহেতু আমি নরসিংদী হসপিটাল মোহাম্মদপুর থেকে আমি হসপিটাল চলে গেছি 24 তারিখে, 24শে জুলাই আমি নরসিংদী চলে গেছি। চলে যাওয়ার পরে 5 আগস্ট কিন্তু আমি সরাসরি নরসিংদীর আন্দোলনে যোগ দিছি। আমার চ্যানেলে ভিডিও দেখতে পারবা, আমাদের 4 তারিখে আন্দোলনে সেখানে সম্পূর্ণ আন্দোলনের ভিডিও ক্যাপচার করেছি। এমনকি পানি আমাদের ভাই বোনদের কিন্তু আমি নিজের টাকায় অর্থ দিয়ে কিন্তু প্রচুর পানি দিছি, হ্যাঁ পানির ক্যারেট কিনা কিন্তু আমি দিচ্ছি, আমার চ্যানেলে ভিডিও আছে দেখো। তারপর হচ্ছে 5 আগস্ট আন্দোলনে একদম মনে করেন পুরো আন্দোলনে আমি সরাসরি ছিলাম মিডিয়া। আমি কিন্তু ফেসবুক পেজে তখন কিন্তু এই আন্দোলনের সময় প্রচুর লেখালেখি করছি এই কোটা নিয়ে, তারপর হচ্ছে এই আন্দোলন নিয়ে, এই সরকার নিয়ে, এই ফেসিস্ট খুনি শেখ হাসিনার বিরুদ্ধে কিন্তু প্রচুর লেখালেখি করছি আমি। এমনকি আমার পেজ কিন্তু তখন মোটামুটি না হলো 2,000 পোস্ট করছি আমি এই আন্দোলনের সময়। আমার ফেসবুক পেজ আসাদুল্লাহ টিভি.বিডির মাধ্যমে এমনকি বিভিন্ন বড় বড় নেতারাও কিন্তু আমাকে অনেক হুমকি দামকি দিয়েছিল। নরসিংদী জেলা পর্যায়ের মানে নেতারা, আওয়ামী লীগ এমনকি ছাত্রলীগ কিন্তু আমাকে অনেক হুমকি টুমকি দিয়েছিল কমেন্ট বক্সে, ইনবক্সে। তো আমি আমার চালিয়ে গেছি, বুঝছো, সরাসরি মাঠ পর্যায়ে ছিলাম, এমনকি মিডিয়া পর্যায়ে ইনশাল্লাহ কাজ করে গেছি। তো এই আন্দোলন আমি নরসিংদী তখন এই আন্দোলনে কিন্তু ছিলাম, তখনই কিন্তু আমি এই কোটার জন্য কিন্তু সরাসরি আন্দোলনে আমি যোগদান করেছি, হ্যাঁ সম্পূর্ণ আন্দোলনের ভিডিও কিন্তু করেছি আমি, লাইভ আকারে ফেসবুকে করেছি, ইউটিউব চ্যানেল দিয়েছি। এই আন্দোলনের জন্য এই আন্দোলনে আবার মুক্তিযুদ্ধ কোটা ঢুকে দিয়েছে। এই নীতিটা, এই নীতিমালা 9.1.1 যে নীতিমালার এই যে স্মারক নম্বর দেখতেছো, এই স্মারকের কিন্তু এই নীতিমালাটা কিন্তু প্রণয়ন করে দিয়ে গেছে ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনা সরকার, আওয়ামী লীগ সরকার, বুঝছো। ওরা দেশকে এভাবে ওরা এই মুক্তিযুদ্ধ কোটা দ্বারা এই বুংবাং বালটাল দিয়া এভাবে হচ্ছে তোমার এই মেধাবী স্টুডেন্টদের ধ্বংস করে দিয়েছে, বুঝছো, মেধাবী স্টুডেন্টদের স্বপ্নকে ধ্বংস করে দিয়েছে, তাদের লক্ষ্যকে তারা একদম বিলীন করে দিয়েছে। এই যে সাদা অ্যাপ্রনিস তেতো এমনকি ডাক্তার যে স্বপ্ন, সরকারি মেডিকেলে তোমার চান্স হয়নি এই মুক্তিযুদ্ধ কোটার জন্য, এমনকি বেসরকারি মেডিকেল একটা তোমার সুযোগ আছে সেখানে এই মুক্তিযুদ্ধ কোটা ঢুকে দিয়ে দিচ্ছে। এই বিষয়ে কিন্তু আগে কখনো মিডিয়াতে সম্ভবত কেউ কখনো বলে না, আমি এই প্রথম আজকে মনে ভিডিও তৈরি করতেছি এটা নিয়ে। ভাগ্যিস আল্লাহ তাআলা আমাকে আজকে দুপুরে খাওয়ার পর আমি এই বিশ্রাম নিতেছি তখন মনে পড়ছে এই বিষয়টা, বুঝতে পারছো। এখানেও কোটা ঢুকে দিছে। এই 325টা যে দরিদ্র মেধা কোটা ছিল, এখান থেকে না হলো তোমার না হলো মুক্তিযুদ্ধ কোটা যারা আবেদন করবে ওদেরকে দিয়ে দিবে, না হলে ধরে রাখো যে 100টা কোটা চলে যাবে এভাবে প্রাইভেট মেডিকেলে মুক্তিযুদ্ধ কোটায়। এই যে আমি কিছুদিন আগে কয়েকটা মেডিকেলের দেখে দিয়েছি যে কত কত সিরিয়াল থেকে চান্স হয়েছে, সেখানে দেখতেছে 13,000, 14,000, 15,000 সিরিয়াল থেকে চান্স পাচ্ছে। হয়তো অনেকে ভাবতেছে ভাই এগুলি সিট বিক্রি টিক্রি করে দেয় বুংবাগ, বিষয়টা তা না। বিষয়টা বাবা ওরা মুক্তিযুদ্ধের সন্তান হয়তো হয়েছে, পজিশন দূরে আবেদন করছে, এখন নিতে তো বাধ্য। অথচ 5,100, 5,200, 5,300, 6,000 পজিশন, 6,500, 7,000, 7,500, 8,000 সিরিয়াল থেকে আমার মানে ভাই বোনেরা চান্স পাচ্ছে না। কিসের কারণে, কিসের প্রভাবে? এই কোটার প্রভাবে। এটা নিয়ে আন্দোলন মানে এটা নিয়ে এখনই সময়, এখন নিয়ে কথা বলো। এখনো কেন কোটা থাকবে? সব সংস্কার করা হয়েছে, দেশ সংস্কার করে দিয়েছি আমরা ছাত্ররা, তাহলে এখনো কেন এটা সংস্কার হচ্ছে না? বাংলাদেশ ডেন্টাল কাউন্সিল বাংলাদেশ বিএমডিসির কাছে অনুরোধ রইল, এমনকি স্বাস্থ্য অধিদপ্তরের কাছে অনুরোধ রইল, আমাদের বাংলাদেশের ছেলে সন্তানদেরকে
মেধার ভিত্তিতে, যোগ্যতার ভিত্তিতে ডাক্তারি হওয়ার সুযোগ করে দেওয়া হোক, মেডিকেল পড়ার সুযোগ করে দেওয়া হোক, ভার্সিটি, ইঞ্জিনিয়ারিং, বুয়েট যত কিছু আছে সব কিছুতে মেধার ভিত্তিতে করে দেওয়ার সুযোগ হোক। মুক্তিযোদ্ধার কোটা যারা আছে ওরা তো সুবিধা পাচ্ছে, সরকার তো ওদেরকে বাধা দিচ্ছে, টাকা পয়সা দিচ্ছে, বিভিন্ন সুবিধা দিচ্ছে, বোনাস দিচ্ছে, সব কিছু দিচ্ছে। তাহলে এখানে কেন ও মেধাবীন কীভাবে আসার পরে এসব স্ট্যান্ডার্ড যে মেধাবীন আসতেছে ওরা কী করবে? এই বিষয়টা আমাদের সাধারণ ছাত্ররা এত ভালো পজিশন 0.25-এর জন্য যার চান্স মিস হয়েছে ও বুঝে যে স্বপ্ন ব্যাঙ্গার মানে ব্যথাটা কতটা বেদনা বেদুর, বেদনা কাতর, কতটা দুঃখজনক। সেসব পরিবারগুলি, সেসব মা বাবার কয়টা মিডিয়ার সামনে কয়টার এসব মা বাবাদের সাক্ষাৎকার নিয়েছে? একটা নেয়নি। ওদের কষ্ট দুঃখ আমি জানি, আমার সাথে এরকম না হলে শত শত মা বাবারা শেয়ার করছে, স্টুডেন্টরা শেয়ার করছে ওদের দুঃখ কষ্ট বেদনার কথা। যে 0.25-এর জন্য চান্স মিস, এরকম 5100 টাকা সত্ত্বেও চান্স হচ্ছে না, 5150 টাকা সত্ত্বেও চান্স হচ্ছে না, 5200, 300 চান্স হচ্ছে না, অথচ 41,000 থেকে 46,000 থেকে মেডিকেলে চান্স পেয়ে যাচ্ছে। সরকারিটা বাদ দিলাম, এখন বেসরকারিতে স্টুডেন্ট একটা ভর্তির সুযোগ আছে ফ্রিতে, মেধা সচ্ছল কোটা, এটার মাধ্যমে মুক্তিযোদ্ধা কোটা ঢুকে গেছে প্রমাণ সহকারে আমি দেখিয়ে দিলাম। আমার স্ক্রিনে তোমরা হয়তো শাহরুখের ইয়াটা দেখতে পারছো। এ হচ্ছে কাহিনী, এটা নিয়ে তোমরা তোমাদের স্বপ্ন পূরণ করো। কি আর বলবো, যতটুকু বলার আমার বলছি, আমি ধরিয়ে দিয়েছি, তোমাদের বিষয় কি করবা। আর কর্তৃপক্ষের কাছে অনুরোধ রইল মেধার ভিত্তিতে, যোগ্যতার ভিত্তিতে চান্স দেওয়া হোক, মেডিকেলে পড়ার সুযোগ করে দেওয়া হোক। আর প্রাইভেট মেডিকেল কি বলবে, ওরা তো এমনি সরকার যা বলে তা করতে বাধ্য। প্রাইভেট মেডিকেলগুলি যদি এখন বাংলাদেশ প্রাইভেট মেডিকেলগুলি যদি এখন যদি সরকারকে বলে যে এই কোটাগুলি বাদ দেন, ওদেরকে দিবে ভর্তি কমে, অথবা অন্য দিক দিয়ে ইয়া করবে, প্রাইভেট মেডিকেল যাবে না, 1-2-5টা থেকে 1-2টা সিট চলে যাবে। মুক্তিযোদ্ধা কোটা চাইলে জায়গা থেকে সরকার নিয়ম করছে। এই হচ্ছে কাহিনী। এখন কিন্তু এই যে এই বিজ্ঞপ্তি প্রকাশ করছে 23শে জুলাই, আন্দোলন তো এর আগে থেকে শুরু হয়েছে, তারপরে কিন্তু বিজ্ঞপ্তি এখনো আবার মানে এই সময়ে বিজ্ঞপ্তিটা দিচ্ছে, তার মানে রাগে সরকার কিন্তু এই বিজ্ঞপ্তিটা হয়তো তখন প্রাইভেট মেডিকেলে কিন্তু মেধা মানে মুক্তিযোদ্ধা কোটা ঢুকাইছে। তারিখটা তো তোমরা দেখো, আমার সম্পূর্ণ সব মনে আছে, জুলাইয়ের 1 তারিখ থেকে নিয়ে একদম আগস্টের 5 তারিখ মধ্যে আমার সব ঘটনা মনে আছে। বুঝতে পারছি, এই হচ্ছে কাহিনী। কি করবো ভাই, কন্টেন্ট অনেক তৈরি করছি মেধা দরিদ্র অসচ্ছলতা কোটা নিয়ে, এখন দেখতেছি যে দুঃখের মধ্যে হাসি ওঠে। এখন দেখতেছি এখনো মুক্তিযোদ্ধা রয়েছে, বীরাঙ্গনা সন্তানরা এখনো বিরাজমান, এখনো তোমাকে ডাক্তার হতে দিবে না। যে দিক দিয়ে তোমরা কেন সরকারি মেডিকেলে তোমাকে ডাক্তার হতে দেয়নি, বেসরকারি মেডিকেলে তোমাকে ডাক্তার হতে দিবে না। এবার মুক্তিযুদ্ধের ছেলে সন্তানরা, এখন কি মুক্তিযুদ্ধের ছেলে সন্তানরা আছে মানে যারা যুদ্ধ করছে 50-52 বছর আগে, ওদের ছেলে সন্তান এখন ওদের ছেলে সন্তান এখন না এলো বয়স 20-30-40 বছর, মানে 30-40 বছর হয়ে যাওয়ার কথা। যারা মুক্তিযোদ্ধা সবগুলো বুয়া, বন্ড, বাটপার, প্রতারক। এগুলিছে এই আওয়ামী সরকারের খুনি, ফেসিস্ট, আওয়ামী শেখ হাসিনা সরকারের এগুলিছে মানে বুয়া মুক্তিযোদ্ধা, বুঝছো? এটা হচ্ছে আসল কথা। কাগজ দ্বারা নির্মাণ করে সরকার ক্ষমতার মধ্যে পাইছে, যে যেমনি পারে মুক্তিযুদ্ধ কোটা, এই কোটা, বীরঙ্গনা কোটা, ওই কোটা নিয়ে টিয়া, এই বুয়া কাগজপত্র দিয়ে টিয়া কিন্তু ওরা এই মুক্তিযুদ্ধ সন্তান, বুঝছো? আমার এলাকার একজন বীর বিক্রম, ওই চাচা, আমার পাশের গ্রামের এলাকার, 2017 সালে চাচা, আমি যখন তাবলিগে গিয়েছিলাম চাচার মসজিদে, তখন ওই চাচার সাথে আমার সরাসরি কথা হয়েছিল। উনি একজন বীর মুক্তিযোদ্ধা, একজন বীর বিক্রম, একজন বাংলাদেশের সৈনিক। ওনার নামটা আছে, আমার নামটা হচ্ছে এই চাচার বিষয় হচ্ছে, এই চাচা আমাকে বলছে যে কে কে মুক্তিযোদ্ধা আমার ওই এরিয়ার রায়পুরের মধ্যে, ওনার কাছে সব লিস্ট আছে। তখন বলছে যে যারা মুক্তিযোদ্ধা এগুলি সবগুলি বুয়া, আমি একটু যদি সুস্থ হওয়ার পরে তারপরে এগুলি সবগুলোকে ধরবো। আমার এই বীর বিক্রম চাচা বলেছিল। বুঝতে পারছো, এই হচ্ছে কাহিনী। তার মানে ভুয়া মুক্তিযোদ্ধা সবগুলি, যেগুলি যা দেখতেছো ওই বিভিন্ন গেজেট মেজেরিয়ার মধ্যে, এগুলো সব কাগজপত্র ভুয়া। আসল মুক্তিযোদ্ধা যারা ক্যাপ্টেন ছিল, সৈনিক ছিল, ওনারা জানে কোন থেকে কতজন মুক্তিযোদ্ধা ছিল প্রকৃতপক্ষে, বুঝছো? আর যারা প্রকৃত মুক্তিযোদ্ধা ওরা কোনো সুবিধা পাচ্ছে না, মিডিয়া যাচাই বাছাই করলে দেখতে পারবে কোনো সুবিধা পাচ্ছে না। এই হচ্ছে কাহিনী। অতি সত্তর এসব বাতিল করা হোক। তো হ্যাঁ, আমার ওই বীর বিক্রম মুবারক হোসেন, তোমরা গুগলে চার্জ দিয়ে দেখতে পারবা, মানে বীর বিক্রম এই মুবারক হোসেন, বীর বিক্রম, বীর প্রতীক মুবারক হোসেন, যে 446 জন নাকি 24 জন আছে, তার মধ্যে একজন, ওই চাচার সাথে আমার কথা হয়েছিল। এগুলি সব ভুয়া, বাটপার, বন্ড, প্রতারক, এগুলি কাগজ দিয়ে তৈরি করা হয়েছে। তো এভাবে বাংলাদেশ প্রাইভেট মেডিকেল থেকে ওটা বাতিল করা হোক, একদম সব বাতিল করা হোক, একদম সব জয় বাংলা করা হোক।
আপনারা যেভাবে জয় বাংলা করে দিয়েছিল এগুলোকে এইভাবে জয় বাংলা করে দেওয়া হোক। এসব কুটামুটা কোনো কুটা আমরা মানি না, মানব না, এসব কুটামুটা আমরা মানি না। বুঝতে পারছি কিসের এসব বিজ্ঞপ্তি টিজ্ঞপ্তি, মেধার ভিত্তিতে সবাইকে চান্স দেওয়া হোক। এই ছিল, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। হোয়াটসঅ্যাপ ডিসক্রিপশন ডিসপ্লেতে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আর বিস্তৃত জানতে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ করো, আর বিস্তৃত ইয়া করবো না। এসব একদম মানার মতো না, বুঝছো? এসব কুটামুটা কোনোভাবে আমরা মানব না। তোমরা এখনো সময় আছে, আন্দোলন করো, এগুলি যৌক্তিক দাবিগুলি মিডিয়ার সামনে তুলে ধরো, মিডিয়ার জন্য এগুলি সঠিকভাবে আমাকে ইয়া করে, এগুলির জন্য ক্যাপচার করে, এগুলির জন্য জাতির সামনে তুলে ধরে। এখনো কেন মুক্তিযোদ্ধাটা সমন্বয়ক বাইদের ধরে এগুলি বলো একটা সমাধান করার জন্য। তো এই ছিল, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।